মাছ মাংস ছাড়াও একদিন চলে যায় যদি খাবারটা টেস্টি হয়। আজকের এই ডিম লাউ রান্নার জন্য আমি একটা লাউ নিয়েছি, তারপর এটা থেকে কেটে অর্ধেকটা নিয়ে নিচ্ছি। লাউয়ের খোসাটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আরো একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ধনেপাতা কুচি আর চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন যে ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এটা থেকে প্রথমে অল্প একটু দিয়ে দিচ্ছি। এখন এই ডিমটাকে একটা সাইড থেকে রোল করে নিচ্ছি। এভাবে করে আজকে ডিমটা ফ্রাই করে নিচ্ছি। এখন হচ্ছে এই ডিমটাকে কিছুটা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তারপর চুলায় প্যান বসিয়ে আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চা চামচ আস্ত জিরা, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে এখানে হচ্ছে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচের মতো আদা আর রসুন বাটা। আদা রসুনটা একটু ভুনে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। টমেটোটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম আর একটু নেড়েচেড়ে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যে ডিমগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আরো মিনিট 5 মতো রান্না করে নিয়েছি। আর এখন লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। উপরে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।